আজকাল বেশিরভাগ লোকের মুখেই শোনা যায় যে অসুখ বিসুখ হলে কিছু টাকা পয়সা জমা রাখো। অসুখ বিসুখ আসলে সেই টাকা পয়সা যাতে আমরা সেই চিকিৎসার পিছনে খরচ করতে পারি। সেই কথাটাই ভগবান ঈশ্বর পরমাত্মা শুনতে পান, শুনে সেই টাকা পয়সাটা অসুখ বিসুখ দিয়ে সেই ব্যক্তির খরচ করিয়ে নেন। তাই আমাদের সতর্ক থাকতে লাগবে, আমরা যেন সেই টাকা পয়সার খাতে কোনো অর্থ জমা না রাখি। কেননা পরমাত্মা ভগবান ঈশ্বর শুনতে পান সেই কথা, শুনে সেই টাকা পয়সাটা তার তাকে অসুখ বিসুখ দিয়ে সেই টাকা পয়সাটা খরচ করিয়ে নেন। তাই আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকে ভাবতে হবে যে আমাদের টাকা পয়সার পেছনে বা চিকিৎসার পেছনে টাকা পয়সা রাখা যাবে না। কেননা ঈশ্বর সেই টাকা পয়সাটা অসুখ বিসুখ দিয়েই শেষ করে দেবে। তাই আমাদের টাকা পয়সা যদি রাখতেই হয়, তাহলে গরিব দুঃখী অনাথ মানুষ এবং যারা খেতে পাচ্ছে না তাদের পিছনেই টাকা পয়সা রাখো। এবং যারা যেসব ছাত্র বই পুস্তক কিনতে পারে না তাদের পিছনে সেই টাকা পয়সা খরচ করো। যারা খেতে পাচ্ছে না, যারা অনাহারে আছে, তাদের পিছনে সেই টাকা পয়সাটা খরচ করো। তাহলে সেই টাকা পয়সাটা আমাদের সৎ কাজে ব্যবহৃত হবে, চিকিৎসার পিছনে ব্যবহৃত হবে না। কেননা ভগবান পরমাত্মা ঈশ্বর সব কিছুই শুনতে পান। আমরা যে খাতে যে টাকা পয়সা রাখবো সেই খাতেই সেই ভগবান সেই টাকা পয়সাকে খরচ করিয়ে দেবে। তাই আমাদের সুবুদ্ধি সম্পন্ন মানুষরা টাকা পয়সাকে সৎ কাজে লাগার জন্য আমাদের সেই টাকা পয়সাকে রাখতে হবে। সেই টাকা পয়সাই যদি আমাদের সৎ কাজে সৎভাবে ভালোভাবে ব্যয় হয়, তাহলেই আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন পরিপূর্ণ হবে। তাই মুক্ত আকাশে চলুন, পাখির ডাক শুনুন, সেই মুক্ত আকাশ, মুক্ত বায়ু, মুক্ত পথে চলুন। নিজের মনকে, হৃদয়কে প্রফুল্ল করে রাখুন। সেই মুক্ত আকাশে সুস্থভাবে ব্যায়াম করুন, অক্সিজেন নিন, বাতাবরণকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন। তাহলে অসুখ বিসুখ আসবেই না। অসুখ বিসুখ না আসলে অসুখ বিসুখের পিছনে